আচ্ছা, তার আগে রাফি, তোমার কি কোনো কোয়েশ্চেন ছিল? জি, লেকচার পরে কোশ্চেন আসতো। ও, লেকচার পরে কোয়েশ্চেন আছে, তুমি শো করতে পারো, আমি ততক্ষণে ইয়ে করি, আমি স্টপ প্রেজেন্ট করে দিই। সুপার কিস, ভ্যালিডেশন অফ ভ্যালিডেশন। কোথায় রাফি? হ্যাঁ, দেখাচ্ছি তো। আচ্ছা, বের করো, হ্যাঁ। স্ক্রিনে শেয়ার হয়েছে। এটা কেমনে করবো? এক সেকেন্ড, আমি দেখতেছি, আনছো? হ্যাঁ, কোনটা বললাম? এটা এটা কেমনে করবা? ডু ইট ইয়োরসেলফ। জি। আচ্ছা। আচ্ছা, দেখতেছি। আহ, ভাই, এটা আমি বুঝতে পারছি, কিন্তু এটা কোনো অ্যান্সার দেওয়া নাই তো, so আমি জানি না আমি আমারটা হয়েছে কিনা। আমি কোশ্চেনটা বুঝছি। গল্প হচ্ছে ডিস্টিংক্ট স্টুডেন্ট বের করতে, যারা ওই 1010 আইডিতে টট করা হয়েছে। মানে সাব কোয়েরিজ এর ক্ষেত্রে সাব কোয়েরিজ এর অনেক টাইপস আছে, যে তুমি কোন কোন জায়গায় সাব কোয়েরি গুলো ইউজ করতে পারবা। এখন সাব কোয়েরি গুলো তুমি সিলেক্ট, যে সিলেক্ট আছে না, সিলেক্ট সিলেক্ট ক্লসের পরেও সাব কোয়েরি ইউজ করতে পারো। ফ্রম এর মধ্যেও সিলেক্টেডটা পড়ছিলাম না আমরা, সিলেক্টের পরে সাব কোয়েরি, রাফি। জি। তো ফ্রম এর পরেও তুমি হচ্ছে সাব কোয়েরি ইউজ করতে পারো, এবং তুমি ওয়্যার ক্লসেও সাব কোয়েরি ইউজ করতে পারো। এখন যেটা আমাদের কনসার্ন সেটা হচ্ছে যে, যখন কোয়েশ্চেন আসবে, যদি কোয়েশ্চেন স্যার টাফ করে, তাহলে স্যার স্পেসিফিক ভাবে বলে দিবে যে তোমরা এই জায়গায় সাব কোয়েরিটা ইউজ করবে। সে সে ইদার সিলেক্টে ইউজ করবা, অথবা তোমরা ফ্রম ক্লজের পরে সাব কোয়েরি ইউজ করবা, অথবা ওয়্যারের পরে সাব কোয়েরি ইউজ করবা, যদি স্যার ইফ ইউ ওয়ান্টস টু মেক ইট কমপ্লেক্স ফর ইউ, ওকে। যদি স্যার তোমাদের চায় যে না, ইউ ডোন্ট হ্যাভ টু ডু এনিথিং, জাস্ট জাস্ট সলভ দ্য কোয়েরি, হ্যাঁ, দেন সব থেকে বেস্ট অপশন হচ্ছে তোমার সাব কোয়েরি গুলো ওয়্যারে রাখা, ঠিক আছে, যেটা তুমি কনফার্ম। এখন ওয়্যারে সাব কোয়েরি কোন কোন পার্টটা, ওই যে লাল রঙের পার্ট, যে পার্টটা হচ্ছে ওটা হচ্ছে সাব কোয়েরি, মানে একটা মেইন কোয়েরির ভিতরে আরেকটা কোয়েরি, ঠিক আছে। তো এখানে কি বুঝো নাই আমাকে বলো তো। এখানে হচ্ছে সিলেক্ট ডিস্টিংক্ট আইডি ফ্রম। প্রথম কোশ্চেন হচ্ছে সাব করে যে ইউজ করতে হবে সেটা বুঝবো কেমনে, আর সেকেন্ড কোশ্চেন হচ্ছে এখানে স্পেসিফিকলি তো টেক্সট এর মধ্যে কোনো আইডিটা দেওয়া নাই। আচ্ছা, আর প্রথম কথা হচ্ছে সাব কোয়েরি কেমনে ইউজ করবা, আর দ্বিতীয় কোশ্চেনটা আমি কোশ্চেন আরেকবার থেকে শুনে বুঝবো, নিব। হ্যাঁ। আরেকবার শুনে কোশ্চেন থেকে বুঝবো কেমনে। প্রথমে সাব কোয়েরি কখন ইউজ করবা, ঠিক আছে। হ্যাঁ। মেইনলি হচ্ছে সাব কোয়েরি ইউজ করবা যখন তোমার একাধিক কন্ডিশন তুমি বুঝতেছো কোশ্চেন করে, যখন না আমার একাধিক কন্ডিশন দেওয়া আছে, তখন আমি সাব কোয়েরি ইউজ করবো, ঠিক আছে। তাহলে হবে কি, যে তোমার কন্ডিশন গুলা সাইমালটেনিয়াসলি রান হবে। এটা জাস্ট লজিক্যাল চিন্তা ভাবনা। কন্ডিশনস গুলো আমার যদি সাইমালটেনিয়াসলি, লেটস সে ইফ এলস, যেমন আমরা কন্ডিশনস চেক করি না, ওয়ান বাই ওয়ান, ইফ এলস, এলস ইফ করে একদম লাস্টে যে এলস দিয়ে দেই। সো আমরা চাই যে অলওয়েজ আমাদের কন্ডিশন গুলা কি হোক, সাইমালটেনিয়াসলি চেক করা হোক, রাইট। ফার্স্টে ইফ, জি। লেটস আমি যদি বলি যে তোমার তিনটা কন্ডিশন তোমাকে চেক করতে হবে, দেন ইউ উইল আপডেট অ্যান আনসার। তো আমি বলি এখন এখানে যে, ফর এক্সাম্পল, তুমি ফার্স্টে চেক করবা যে মেল অর ফিমেল, দেন চেক করবা এজ গ্রুপ, দেন চেক করবা কোন ক্লাসে সে পড়ে, দেন ইউ উইল গিভ হিম স্টাইপেন্ড, ঠিক আছে। আর সে যদি আগে থেকে স্টাইপেন্ড পায়, তাহলে তার স্টাইপেন্ড যোগ করা হবে। এখন এই চারটা জিনিস যখন তুমি চেক করতে যাবা,
কোয়ারির ক্ষেত্রে তো তুমি ইফ এলস তো লাগাতে পারতেছো না, তাই না? সো ইউ নিড হোয়াট, ইউ নিড সামথিং দ্যাট চেকস অল দ্য কন্ডিশনস সাইমালটেনিয়াসলি। সো এই ধরনের কেসেসে ইউ নিড আ সাব কোয়েরি, ঠিক আছে? সো একাধিক কন্ডিশনস থাকলে ইউ উইল নিড আ সাব কোয়েরি। বাট তোমার কন্ডিশনস গুলা যদি ইজি হয়, ঠিক আছে, যেটা লেটস সে আমি যদি বলি যে আমার ফল এবং স্প্রিং সেমিস্টারের যে যে কোর্সগুলো আছে ওই কোর্সগুলোর কোর্সের যে টিচার তাদের নাম আমার চাই, ঠিক আছে? তো তুমি কি করবা, সিম্পলি টিচার্স থেকে টিচার্স টেবিলে যাবা, যে ওখানে লিখবা যে হোয়ার সেমিস্টার কি সেমিস্টার ইজ ইকুয়াল টু ফল অর সেমিস্টার ইকুয়ালস টু হোয়াট। হ্যাঁ, তো শেষ, তোমার এখানে তো সাব করে আনার দরকার নেই, ঠিক আছে? হ্যাঁ, এখানে তুমি একাধিক কন্ডিশনস লাগাতে পারো, তুমি এখানে এন্ড দিয়ে আবার ওয়ার দিয়ে লাগাইতে পারো, ঠিক আছে? বাট যখন জিনিসটা আরো কমপ্লেক্স হয়ে যাবে, যে লেটস সে আচ্ছা ওই কমপ্লেক্স সিনারিওটা এখন মাথায় আসছে না, বাট যদি তোমার মনে হয় যে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাচ্ছে, যে আমার এখানে একাধিক জিনিসটা আমি মিলাইতে পারতেছি না, তখন ইউ উইল ব্রিং দ্য সাব কোয়েরিজ, ঠিক আছে? ফর এক্সাম্পল এই কোশ্চেনে যেটা বলছে যে ফাইন্ড দ্য টোটাল নাম্বার অফ স্টুডেন্টস হু হ্যাভ টেকেন কোর্স সেকশনস taught by the instructor with ID এত এত। ওকে, সো এটা একটু মোটামুটি কমপ্লেক্স, ঠিক আছে? তো কেন কমপ্লেক্স, এখানে হচ্ছে তোমাকে কি করতে হবে, ফাইন্ড দ্য নাম্বার অফ স্টুডেন্টস। স্টুডেন্ট করতে হবে, তো আমার ডিস্ট্রিক্ট কোথায় আছে? মানে এটা কেন কমপ্লেক্স, এটা হচ্ছে তোমাকে দুইটা টেবিল নিয়ে ফার্স্ট অফ অল কাজ করতে হবে, ঠিক আছে? সো তুমি যদি দুইটা টেবিল নিয়ে কাজ করতে চাও, তো বেসিক অ্যাপ্রোচ হচ্ছে জয়েন ইউজ করা বা জয়েন করে দেওয়া দুইটা টেবিলকে, ঠিক আছে? জয়েন তুমি অনেকভাবে করতে পারো, ডিপেন্ডস অন ইওর ভিজুয়ালাইজেশন, কিভাবে তুমি জয়েন করবা, তুমি ওইভাবে কোয়েরি সার্চ করো, মানে ওইভাবে কোয়েরি তুমি চালাই দিতে পারবা, মানে লিখে দিতে পারবা। বাট ইন কেস তোমার যদি জয়েনটা মনে না থাকে, কারণ জয়েন ভিজুয়ালাইজ করা কিন্তু ইটস ভেরি কমপ্লেক্স। ফর এক্সাম্পল আমি যদি ফ্রমের পাশে যে টেক্স দেওয়া আছে না, টেক্স নাকি টিচেস, ও টেক্স, হ্যাঁ, কমা টিচেস দিয়ে দেই, তখন তো তুমি জানতেছো যে জয়েনটা কি হবে, তখন কার্তেশিয়ান জয়েন হবে, রাইট? জি, ক্রস জয়েন। ক্রস জয়েন হবে। সো ক্রস জয়েন যদি হয়ে যায়, তখন আমার প্রত্যেকটা টেক্সের রো এর জন্য আমার সবগুলা টিচেস এর রো অ্যাড হয়ে যাবে, রাইট? যেটা আমরা দেখছি আমরা, ঠিক আছে, যে একটা টেক্সের রো, এসে কতগুলা রো আছে এখানে টিচেস এর, 1 2 3 6টা আছে, 6টা বা 7টা, 7টা রো রিপিট হবে, 7বার রিপিট হবে এক একটা রো ইন টেক্স, মানে এই 7টা রো এর পাশাপাশি যুক্ত হয়ে যাবে কি টিচেস এর রো গুলা, একটা রো, ঠিক আছে? এবার একটা বড় একটা টেবিল হবে টেক্সট টিচেস, ঠিক আছে? সো দেন ওখান থেকে তুমি কোয়েরি রান করতে পারো যেটাই চাও, ঠিক আছে? তুমি ওখান থেকে ওয়্যার আইডি ইজ ইকুয়াল টু এত হ্যান দিয়ে তুমি রান করে ফেলতে পারো। বাট তুমি যদি এটাকে ভিজুয়ালাইজ করতে না চাও, সাব কোয়েরি জিনিসটা কিভাবে ইউজ করবা, এখানে ফার্স্টে মেইন কোয়েরিটা তোমার কি করতে হবে, মেইন কোয়েরিটা হচ্ছে তোমার ফাইনাল আউটপুটটা দিবে, ঠিক আছে? তোমার ফাইনাল আউটপুটটা কি, নাম্বার অফ স্টুডেন্ট, ডিস্ট্রিক্ট স্টুডেন্ট, নাম্বার অফ ডিস্টিংক্ট স্টুডেন্টস। ওকে, সো নাম্বার অফ ডিস্টিংক্ট স্টুডেন্টস এর জন্য আমার কি দরকার, জাস্ট একটা নাম্বার দরকার, রাইট? একটা ভ্যালিড নাম্বার দরকার, যেটা হচ্ছে নিউমেরিক আসবে, ঠিক আছে? সো নাম্বার যদি আমি কাউন্ট করতে চাই কোনো কিছু, তো আমি কাউন্ট ইউজ করব। সো কাউন্ট করলাম, ভালো কাউন্ট করে আমি সিলেক্ট কাউন্ট দিলে হচ্ছে আমার কাউন্টের নাম্বারটা বেড়ে আসবে। আর আমি কাউন্ট কি করব, আমি কাউন্ট করব হচ্ছে ডিস্টিংক্ট আইডি। সো আমি যদি জাস্ট আইডি দিতাম, প্রবাবলি এখানে যতগুলা রিপিটেড আইডি থাকতো এবং আনরিপিটেড আইডি থাকতো সবগুলাই অ্যাড হয়ে যেত, রাইট? আমি যখন ডিস্টিংক্ট দিব, তখন অনলি ফ্রম দ্য রিপিটেশনস, মানে যেগুলা রিপিটেড আইডি হবে ওগুলা থাকলোই, বাট এক্সেস রিপিটস গুলা আমার বাদ পড়ে যাবে এবং ডিস্টিংক্ট আইডি গুলা এখানে চলে আসবে, ঠিক আছে? সো সিলেক্ট কাউন্ট তো বুঝতে পারছি, রাইট?
দেন আসলে টেক্স মানে অবভিয়াসলি আমার স্টুডেন্ট আইডি গুলো টেক্সে আছে। তো কোথায়, হ্যাঁ স্টুডেন্ট আইডি গুলো কোথায় আছে আমার, টেক্সে। টেক্সে আছে, ঠিক আছে। সো ফ্রম টেক্স, দেন ওয়্যার, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার। এটা বুঝছে কেমনে? এটা তো বুঝতাম না, মানে এই কন্ডিশনটা হিসাবে এটা বুঝছে কেমনে? আচ্ছা, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার ইন সিলেক্ট এত 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 ফ্রম টিচার্স ওয়্যার টিচার্স আইডি ইজ ইকুয়াল টু 1। আচ্ছা, এতগুলা নিচে কেন? যে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার, রাইট? হ্যাঁ হ্যাঁ, মানে এটা ওই কন্ডিশনে বসছে কেমনে আমি তো এটাই বুঝি না। আচ্ছা, এর জন্য আমাকে টেক্স টেবিলটা একবার লক্ষ্য করি। টেক্সে কি দেওয়া আছে? টেক্সে দেওয়া আছে হচ্ছে আইডি, নেম, সেকশন আইডি, কোর্স আইডি, দেন সেমিস্টার এবং ইয়ার। আচ্ছা, ইয়ারের জায়গাটা ফাঁকা রাখছে, সো ইয়ারটা মেবি এখানে টাইপ ইরোর, ঠিক আছে। সো ইয়ারটা হচ্ছে এখানে ফিল থাকতে হবে, ইয়ারটা ফিল থাকতে হবে। সো মেবি এখানে ইয়ারটা টাইপ ইরোর করছে, সো ইয়ারটা ফিল থাকতে হবে। হ্যাঁ, এগুলো একটা। আরেকটা এখানে বলছে যে ডিস্টিংক্ট আই, রাইট? সো ইয়ার যদি মিলে যায় দেন এখানে হচ্ছে সেকশন, কোর্স, আচ্ছা আচ্ছা প্রফেসর, আচ্ছা ওকে। কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার, ইয়ার। কোর্স আইডি, কোর্স আইডি, স্টুডেন্টের সাথে আইডি, কোর্স আইডি, সেমিস্টার, আচ্ছা সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার, ইয়ার, সেমিস্টার, সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার এন্ড ইয়ার। ওকে, আচ্ছা টেক্সে লক্ষ্য করো, টেক্সে প্রাইমারি কিটা কি হবে? টেক্সে লক্ষ্য করো তো এখানে প্রাইমারি কি কি হতে পারে? আইডি। আইডি প্রাইমারি কি, রাইট? তুমি যদি আইডি কে প্রাইমারি কি দাও, তুমি একবার লক্ষ্য করো তো যে আইডি কি রিপিট হয়েছে কিনা। হ্যাঁ রিপিট হয়েছে, বারো তো সেম নেম রিপিট হয়েছে, সমস্যা তো নাই। তো আইডি রিপিট হয়েছে টেক্সে, সো আইডি ইজ নট ডেফিনেটলি আ প্রাইমারি কি, রাইট? কেন কেন? এখানে তো ওই একই নামটি তো রিপিট হয়েছে, প্রবলেম তো নাই। প্রবলেম তো এখানেই। আইডি যদি তোমার রিপিট হয়, তুমি, আমি প্রাইমারি কির কন্ডিশন কি বলছিলাম, যে প্রাইমারি কি সেটাই হবে যেটা ইউনিকলি সিঙ্গেল রো কে আইডেন্টিফাই করতে পারে, রাইট? হ্যাঁ ইউনিকটা আব্দুল্লাহকে তো আইডেন্টিফাই করতেছে। তো তুমি জাস্ট প্রথম দুটা রো দেখো না, ওখানে আইডি কি, তোমার কি মনে হচ্ছে আইডি একটা প্রাইমারি কি? হ্যাঁ, কারণ হচ্ছে ওটা ইউনিকলি আব্দুল্লাহকে ডিফাইন করতেছে, আর কাউকে তো ডিফাইন করতেছে না। আব্দুল্লাহকে ডিফাইন করতেছে, বাট আব্দুল্লাহ হচ্ছে দুইটা কোর্সেস, একটা ফল একটা সেমিস্টার, রাইট? হ্যাঁ বাট মানে মানুষ তো আব্দুল্লাহ। মানুষ তো এক, কিন্তু হ্যাঁ তোমার টেবিলের রো কে তো সে আইডেন্টিফাই করতে পারবে না। মানুষের কথা বাদ দাও না, টেবিলের রো কে কি সে আইডেন্টিফাই করতে পারবে? কারণ আমার শর্ত বলে যে টেবিলের রো কে যে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারে সেই হচ্ছে কি প্রাইমারি কি, রাইট? ইউ গেট মাই পয়েন্ট? হুম। জিজ্ঞাসা করতেছি যে এখানে টেক্স এর মধ্যে প্রাইমারি কি জিনিসটা কোথায়, কোন জিনিসটা প্রাইমারি কি টেক্স এর মধ্যে? তাহলে প্রাইমারি কি নাই? না, এখানে প্রাইমারি কি অবশ্যই আছে। কোনটা? টেবিলের, একটা টেবিলের যদি প্রাইমারি, হ্যাঁ প্রাইমারি কি নাও থাকতে পারে, দ্যাট 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 ইজ আ ডিফারেন্ট থিং, বাট এখানে প্রাইমারি কি মোস্ট প্রবলি আছে। সেটা হচ্ছে যে সেকশন আইডি, কোর্স আইডি, ইয়ার। আচ্ছা হ্যাঁ, এখানে প্রাইমারি, আচ্ছা প্রাইমারি কি আমাদের কিন্তু মেইন ইস্যু না, আমি জাস্ট বলতেছি যে এখানে প্রাইমারি কি আছে কিনা। এখানে প্রাইমারি কি আছে সেটা হচ্ছে তোমার সিঙ্গেল স্টুডেন্ট, কোর্স, সেমিস্টার, ইয়ার।
হ্যাঁ, তো এখানে প্রাইমারি কি হচ্ছে প্রবাবলি তোমার ফুল একটা রো, সব আইডি, নেম, সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার এবং ইয়ার সব মিলায় একটা প্রাইমারি কি হবে। হ্যাঁ হবে, বাট এটাকে আরো শর্ট করা যায় কিনা উইল ফাইন্ড আউট লেটার। তো এইখানে আমার ওয়ার, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং ইয়ার, তো এই চারটা জিনিস যদি আমার টিচেসে যাই, টিচেসে আমার কি দরকার, আমার দরকার হচ্ছে জাস্ট মানে একটা, আচ্ছা কোশ্চেনে দেখো যে বলছে যে হু হ্যাভ টেকেন কোর্সেস, কোর্স সেকশনস টট বাই, taken course sections taught by instructor with ID এত এত। Course sections, course ID sections, আচ্ছা আচ্ছা এদের যে লজিকটা সেটা হচ্ছে যে ফর এক্সাম্পল একটা টিচার যখন কোর্স নেয়, কোর্স নিলে একটা টিচারের 4টা গুণ থাকা লাগে, ঠিক আছে? আদারওয়াইজ তুমি টিচারকে ফর এক্সাম্পল হ্যাঁ একটা টিচার 4টা গুণ থাকতে হবে। সেটা হচ্ছে যে তুমি একটা টিচার একটা কোর্স নিচ্ছে, ওই কোর্স আইডি দিয়ে যদি তুমি টিচারকে খুঁজতে যাও, দেন তোমার ক্ল্যাশ করবে হচ্ছে, আচ্ছা এখানে কি ইয়ার বলছে, হ্যাঁ, তো একটা টিচারকে তুমি জাস্ট কোর্স আইডি দিয়ে খুঁজতে যাও, তখন ক্ল্যাশ করবে হচ্ছে যে লেটস সে তুমি সাইদ স্যারকে, এখানে আইডি কত 10101, ঠিক আছে? সো সাইদ স্যারকে তুমি যদি কোর্স আইডি দিয়ে খুঁজতে যাও, ঠিক আছে, তাহলে তোমার ক্ল্যাশ করতে পারে অন্য স্যারের সাথে, যেমন রাজীব স্যারের ডক্টর রাজীব স্যারের সাথে সাইদ স্যারের ক্ল্যাশ করতে পারে যদি তুমি সাইদ স্যারকে জাস্ট কোর্স আইডি দিয়ে খুঁজতে চাও। সো ইউ নিড ওয়ান মোর ইনফরমেশন। লেটস সে তুমি সেকশন আইডিটা নিয়ে নিলা, তুমি যদি সেকশন আইডি দিয়েও খুঁজতে যাও, সেকশন আইডি এবং কোর্স আইডি, দেখা গেল এইটাও রিপিট হতে পারে। কেন? কারণ এই ইয়ারে লেটস সে এই সেমিস্টার ওয়াইজে চেঞ্জ হতে পারে। ফর এক্সাম্পল এই সেমিস্টারে কি বলে ডেটাবেস কোর্স কে নিচ্ছে, আমাদের কে নিচ্ছে, বিজয় স্যার। তো ডেটাবেস কোর্স বিজয় স্যার এই সেমিস্টারে যেই সেকশনে নিচ্ছে, ওইটা নেক্সট সেমিস্টারে অন্য হইতে পারে, রাইট? সো তোমার অ্যাটলিস্ট কয়টা ইনফরমেশন জানতে হবে, সেমিস্টার ওয়াইজ, কোর্স আইডি এবং সেকশন আইডি। হোয়াট ইফ আমার সেম সেকশন, সেম কোর্স আইডি এবং সেম সেমিস্টারে ডিফারেন্ট একটা ইনস্ট্রাক্টর নেয়, যদি ওই এই কোর্সটা নেয়, তখন কি আমি পাবো বিজয় স্যারকে? কারণ লেটসে এই সেমিস্টারের সামার সেমিস্টারের তোমাদের সেকশন কত, লেটসে 2, সেকেন্ড সেকশনে সামার সেমিস্টারের সেকেন্ড সেকশনে তোমাদের কোর্স নিচ্ছে হচ্ছে বিজয় স্যার। হোয়াট ইফ 2027-এ সেম সামার সেকশন, সেম কোর্স আইডি, সেম সেকশন আইডি, তোমাদের ইনস্ট্রাক্টর এই কোর্সটা নিচ্ছে অন্য ইনস্ট্রাক্টর, রাইট? সো আমার ইয়ারটাও কিন্তু ক্যালকুলেট করতে হবে। যদি আমরা এই 4টা নিয়ে নিই, তাহলে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো কোন টিচার ওই কোর্সটা ওই সময়ে, ওই সেমিস্টারে, তারপর ওই ইয়ারে, দেন ওই সেকশনে নিচ্ছে, রাইট? পারবো কিনা? আমার 4টা ইনফরমেশন লাগতেছে, রাইট? আচ্ছা ভাই, আমি একটাতে যদি ইনফরমেশন এনাফ না পাই, আমি ঘুরতে থাকবো, ঘুরে একটা চেক করবো, এরপর একটা চেক করবো, এরপর করে যেতে থাকবো। তুমি জাস্ট সিম্পলি প্রাইমারি কিটা খুঁজবা, ঠিক আছে? সো টিচার সেকশনের প্রাইমারি কি হচ্ছে তোমার, তখন তো প্রাইমারি কি থাকে না, তখন এটা কম্পোজিট কি হয়ে যায়। কেন কম্পোজিট কি প্রাইমারি কি হয় না? মানে আই মিন কম্পোজিট কি বলবো আর কি, তখন তো প্রাইমারি কি বলতে পারবো না, বলতে পারবো 100% প্রাইমারি কি বলতে পারবো। কম্বিনেশন হয়ে গেছে না। if you ask this type of question যে কম্পোজিট কি প্রাইমারি কি বলতে পারবো কিনা, তাহলে ভাই না কম্বিনেশন হয়ে যাচ্ছে না, জন্য বললাম। অবভিয়াসলি কম্পোজিট কে তুমি প্রাইমারি কি বলতে পারবা। আচ্ছা ঠিক আছে। সো আমার টিচার সেকশনে দেখো যে আমি যদি
যে কোনো টিচারকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, লেটস সে টিচারের কথা বাদ দাও, আমি যদি যে কোনো রোকে ইউনিকলি আইডেন্টিফাই করতে চাই, তাহলে আই নিড 4 ইনফরমেশনস অ্যাট লিস্ট। সেটা হচ্ছে সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার এবং ইয়ার। যদি এই 4টা ইনফরমেশন আমার কাছে থাকে, তাহলে আই ক্যান ইউনিকলি আইডেন্টিফাই ওই কোর্সটা, ওই সেকশনের জন্য, ওই সেমিস্টার এবং ওই ইয়ারে কোন টিচারটা নিচ্ছে, রাইট? কারণ আমার কাছে প্রাইমারি কি আছে, ঠিক আছে? তো এখানে জাস্ট আইডিটা, যে আইডি টিচার্স এর মধ্যে যে আইডিস গুলো আছে, ওই আইডিটা কিন্তু প্রাইমারি কি না। ইউ আন্ডারস্ট্যান্ড মি? আইডিটা কিন্তু প্রাইমারি কি না, কিন্তু আমার 4টা জিনিস অ্যাটলিস্ট লাগবে যেটাতে আমরা ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো রোগুলোকে। সেটা হচ্ছে আমার সেকশন আইডি, কোর্স আইডি এবং সেমিস্টার ইয়ার। তো আমি কি করলাম, আমি এই 4টা জিনিসকে ম্যাচ করব, অর অ্যাটলিস্ট আমি বলতে পারবো যে ওটা লিস্টের মধ্যে আছে কিনা। সো ফর এক্সাম্পল, তুমি যখন সিম্পল একটা পাইথন কোড চালাও, তো লেটস আমি বললাম যে তোমার কাছে একটা অ্যারে দেওয়া আছে এবং ওই অ্যারেগুলো হচ্ছে তোমার নিউমারিক ভ্যালু বা ফ্লোট ভ্যালু রাখে। তো তুমি জাস্ট সিম্পল একটা পাইথনের কোড চালাও যেটাতে তোমাকে খুঁজে দিতে হবে 2 এবং 5। তুমি কি করবা বলো? দুই এবং 5 খুঁজতে তুমি কি করবা একটা অ্যারের মধ্যে? তুমি সিম্পলি অ্যারেটার প্রত্যেকটা ভ্যালুকে নিয়ে আসবা, রাইট? প্রত্যেকটা ভ্যালুকে উপরে উপরে নিয়ে আসবে, একটা একটা করে ধরবা, ঠিক আছে, পজিশন অনুযায়ী। দেন ধরে ধরে তুমি ম্যাচ করার চেষ্টা করবা। এই ইফ এক্স আই ইজ ইকুয়াল টু 2, else if I is equal to 5, else next character, right? Sorry, জি, next রাইট element, করব, রাইট else করব। next element, right? So তুমি কি করবা, তুমি এভাবে ম্যাচ করার চেষ্টা করবা, রাইট? জি, এই ম্যাচিংটা আমরা কোয়েরির ক্ষেত্রে এরকম টাইপ অফ লজিক্যালি ম্যাচিং, যে এই যে ম্যাচিংটা করলাম, এরকম ম্যাচিংটা আমরা কোয়েরির ক্ষেত্রে কি করি, আমরা ইন দিয়ে খুঁজি আর কি, ঠিক আছে? ইন দিয়ে খুঁজি, হ্যাঁ। সো খুঁজি সেটা আলাদা বিষয়, বাট আমরা এখানে কি করতেছি, আগে আমরা নিচের কোয়েরিটা দেখি যে এখানে ফার্স্টে সিলেক্ট করছে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং ইয়ার টিচার্স থেকে। তো টিচার্স থেকে আমার এই 4টা ইনফরমেশন আমি তুলে নিলাম। কিভাবে, কোন ভিত্তিতে তুলবো? টিচার আইডি ইজ ইকুয়াল টু 10101। সো 10101 এই আইডি সম্বলিত যেই রো আছে, ওই রো থেকে আমি সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার আইডি এবং ইয়ারটা তুলে নিচ্ছি। কেন তুলে নিচ্ছি? কারণ টেক্সের মধ্যে এই 4টা ইনফরমেশন দেওয়া আছে, ঠিক আছে? টেক্সের মধ্যে দেওয়া আছে সেকশন আইডি, কোর্স আইডি, সেমিস্টার এবং ইয়ার। তো আমি এই 4টা জিনিসকে যদি এখানে মিলাতে পারি, তাহলেই হচ্ছে আমার কি হয়ে যাবে, টিচারকে পেয়ে যাবো, রাইট? সো আচ্ছা ভাই, এখানে টেক্সট এর ইয়ারে তো কিছু নাই, সো এটা দিয়ে রাখতে কি? হ্যাঁ, টেক্সট এর ইয়ারে তো কিছু নাই, কোনো ইনফরমেশন নাই। এটা তো বললাম এখানে টাইপ এরর আছে, রাইট? ইউ মিস ইনফরমেশনস, রাইট? ইনফরমেশন মিস করা যাবে না। সো এই 4টা জিনিস আমার টেক্সটের মধ্যে আছে, রাইট? আচ্ছা, সো বেসিক্যালি এই 4টার জন্য ওয়্যারের মধ্যে 4টা আসছে, 4টা অ্যাট্রিবিউট আসছে। ইয়েস, এই 4টা জিনিস আমার টেক্সটের মধ্যে। নাহলে তো আমি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারতেছি না। এই 4টা জিনিস আমি আমার টেক্সের মধ্যে 3টা ইনফরমেশন দিয়েও তো আমি ফাইন্ড আউট করতে পারতাম না? সেকশন আইডি, কোর্স আইডি এবং সেমিস্টার দিয়ে তো আমি ইজিলি ফাইন্ড আউট করতে পারতাম কি না? সেকশন না, আইডি, কোর্স পারতাম না। আইডি, সেমিস্টার দিয়ে পারতাম না তো। পারতাম না। কারণ হচ্ছে আইডি রিপিট হয়েছে। কেন পারতাম না? আইডি রিপিট হয়েছে না। কারণ ফর এক্সাম্পল, ওই যে স্টুডেন্টটা, আমার তখন কি হয়ে যেত যে আমি না 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 এক সেকেন্ড, হ্যাঁ হ্যাঁ, আমি কিন্তু পারতাম। আচ্ছা, আমি কি পারতাম? পারতাম না তো, কারণ হচ্ছে আমার ইয়ার লাগবে, ওই কোর্সটা পড়ে ইয়ারে দিছে, আমি না জানলে কেমন করবো? তিনটা দিয়ে, আচ্ছা এনিওয়েজ, জাস্ট টু, এটা আমি দেখতেছি কেন পারতাম না। বাট ফর নাও তোমার হচ্ছে যে এই 4টা রো ইনফরমেশন তোমার এখানে টেক্সটের মধ্যে দেওয়া আছে, রাইট?
সো আমরা জাস্ট এই চারটাকে টেক্সটের মধ্যে নিয়ে ম্যাচ করে দেখতেছি যে কোন কোন স্টুডেন্ট হচ্ছে ওই কোর্সগুলো নিছে ওই সেমিস্টারে। এক সেকেন্ড, একটা ইস্যু হইতো যে হ্যাঁ, এইখানে যে ইস্যুটা হতো যে আমরা যদি তিনটা ইনফরমেশন ফেচ করে নিয়ে আসতাম ওখান থেকে ফর 10101 এর জন্য, তাহলে এখানে দেখা যেত যে এখানে টেক্সের মধ্যে কি হবে, টেক্সের মধ্যে ক্ল্যাশ হতে পারে। কেন ক্ল্যাশ হতে পারে? আইডির জন্য। টেক্সের মধ্যে কেন ক্ল্যাশ হতে পারে? ফর এক্সাম্পল, আইডির জন্য। হ্যাঁ, টেক্সের মধ্যে আমার ক্ল্যাশ হবে কেন? এনিওয়ান? এখানে পূজা আছে, হারিস আছে, বলতে পারবা? যদি আমি টিচার্স থেকে অনলি তিনটা ইনফরমেশন ফেচ করে আনতাম, সেকশন আইডি, কোর্স আইডি এবং সেমেস্টার, এটা কিন্তু আমি একটু আগে বলছি যে কি কারণে আমার টিচার্স থেকে আমি চারটা নিচ্ছি, জাস্ট টু ফাইন্ড আউট যে একটা ইউনিকলি আইডেন্টিফাই ভাবে আমি যাতে ইউনিকলি রো গুলোকে আইডেন্টিফাই করতে পারি। তো টেক্সের মধ্যে কি প্রবলেমটা হতো, যদি আমি এখান থেকে জাস্ট ইনফরমেশন নিয়ে আসে ম্যাচ করানোর চেষ্টা করতাম। আইস, পূজা, ইনিস, তোমরা কি ইয়া দেখতেছো আমার ক্লাস দেখতেছো আর নাকি জাস্ট দেখতেছি ভাই। পূজা, হারিস কি আছে এখানে? জি ভাই। আচ্ছা, ঠিক আছে। তা আমি কমপ্লেক্স করে ফেলছি বোধহয় না কোশ্চেনটা? আচ্ছা, সিম্পল আনসার হচ্ছে ফর এক্সাম্পল তুমি হারিস, তুমি হচ্ছে সেকশন আইডি তোমার 2, তোমার লেটস সে কোর্স আইডি হচ্ছে এই ডিবিএমএস এর কোর্স, হ্যাঁ, সেমিস্টার হচ্ছে তোমার সামার। আর আমি এই তিনটা জিনিস দিয়ে কি আমি বলতে পারবো যে তুমি নেক্সট ইয়ারে বিজয় স্যারকে পাবা এই তিনটা ইনফরমেশন দিয়ে? আমি কি বলতে পারবো? মানে লেটস সে তোমার এই ডিবিএমএস টা খারাপ হয়ে গেছে, সেকশন আইডি আর না না আমি শুনো, তোমার এই ডিবিএমএস টা খারাপ হয়ে গেছে, তুমি খারাপ করছো, তো তুমি রিটেক নিতে যাচ্ছ, ঠিক আছে? তুমি বলে যে না আমি বিজয় স্যারকে নিব, ভালো কথা। তো বিজয় স্যার নেক্সট ইয়ারে লেটস সে সেম সেমিস্টার, আচ্ছা তুমি বলে যে না আমি বিজয় স্যারকে নিব, আচ্ছা নাও বিজয় স্যারকে, ভালো কথা। তুমি নেক্সট ইয়ারে গেলা, নেক্সট ইয়ারে তুমি সেম সেকশন 2 নিলা, কোর্স আইডি সেম, সেমিস্টার হচ্ছে সামার, নেক্সট ইয়ারে সামারে তুমি সেম কোর্সটা সেম সেকশনে সেম সেমিস্টারে তুমি নিচ্ছ, তুমি কি শিওর যে বিজয় স্যার ওই সেকশনে ওই কোর্সটা ওই সেমিস্টারে নিবে নেক্সট ইয়ারে? হ্যাঁ, নেবে না, রাইট? তো ক্ল্যাশটা কোথায় হইতো? ক্ল্যাশটা হইতো যে লেটস সে এই যে বিজয় স্যার যে নিবে কি নিবে না আমি তো শিওর না, রাইট? তো ক্লাসটা হয়তো তখন যদি আমি অনলি প্রফেসর সাইদ স্যারের জাস্ট তিনটা ইনফরমেশন নিয়ে আমি যদি এখানে এসে খুঁজতাম স্টুডেন্টদেরকে, তখন দেখা যেত যে এমন স্টুডেন্ট বেড়াইছে যারা 25 সালের কোর্স নিছে বাট অন্য টিচারের, বা 26 সালের কোর্স নিছে অন্য টিচারের, রাইট? ওদের সাথেও আমার কি ক্রাইটেরিয়াটা ম্যাচ হয়ে যেত, রাইট? সো আমি ইউনিকলি ওই সেকশন, ওই ক্লাস, ওই ইয়ারের, ওই সেমিস্টারের জন্য আমি স্টুডেন্টগুলোকে পাইতাম না। সো আমাকে একটা স্টুডেন্ট এই ডিবিএমএস কোর্সটা সেমিস্টার এই সামার সেমিস্টারে 2026 এ নিচ্ছে কিনা সেকশন 2 তে, সেটা আমাকে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবো অনলি উইথ 4 ইনফরমেশনস, আর বেশি লাগবে না, এবং এর কম হলে আমার প্রবলেম হয়ে যাবে। দ্যাটস ওয়াই আমি এখান থেকে 4টা ইনফরমেশন নিয়ে আসছি, নিয়ে এসে আমি এই টেবিলের মধ্যে ম্যাচ করানোর চেষ্টা করছি যে এই 4টা ইনফরমেশনকে ক্লিক করে কোন কোন স্টুডেন্ট, ঠিক আছে? লেটস সে আব্দুল্লাহ কি করলো, আব্দুল্লাহ হচ্ছে তোমার এই এই যে এই 4টা ইনফরমেশন যে নিয়ে আসছে, ঠিক আছে? সো এই 4টা ইনফরমেশন লেটস সে প্রফেসর সাইদ স্যার এই 2026 সালে সামারে, আমার বুঝাইতে আমার বুঝতে কষ্ট হচ্ছে তোমাদের? যদি ইস্যু হয় আমাকে হ্যান্ড রেজ করে বলতে পারো যে ভাই ইউ আর লাইক মেকিং নো সেন্স। ভাই বুঝতেছি, আমার কথা হচ্ছে এখানে অ্যান্সার কি তাহলে দিতে হবে? অ্যান্সারে পড়ে আসছে, বুঝতে কি অসুবিধা হচ্ছে পূজা বা হারিস?
না ভাইয়া বুঝছি। আচ্ছা, সো আমি বললাম যে লেটস সে আমি প্রফেসর সাইদ স্যারের ক্ষেত্রে 4টা ইনফরমেশন নিয়ে আসছি। So, 4টা ইনফরমেশন নিয়ে এসে আমি ভুলে গেছি অবশ্য কি বলছিলাম। 4টা ইনফরমেশন নিয়ে আসে আমি যখন এখানে সার্চ করবো 4টা ইনফরমেশন দিয়ে টেক্সটের মধ্যে, দেন আমি আব্দুল্লাহকে 2বার পাইতে পারি। কারণ আব্দুল্লাহ হচ্ছে লেটস সে সাইদ স্যার হচ্ছে যেমন এখানে দেওয়া আছে যে তিনি এই সিএসসি 303 কোর্সটা স্প্রিং এ সেকেন্ড কলাম সেকেন্ড রো দেখো, সাইদ স্যার সেকেন্ড রোতে দেখো সেকশন 2 এ সিএসসি 303 নিছে রাইট, স্প্রিং এ 2026 এ, ঠিক আছে। তো সেকেন্ড রোতে সাইদ স্যারের কোর্স নিছে, সাইদ স্যার এই কোর্সটা নিছে 2026 সালে স্প্রিং এ। এই সেম কোর্সটা আব্দুল্লাহ হচ্ছে ওও কিন্তু নিছে রাইট, স্প্রিং এ নিছে না, এন্ড 26 ধরে নাও, এখানে 26 টা আছে, ঠিক আছে। ওই যদি নিয়ে থাকে তাহলে আব্দুল্লাহ হচ্ছে আমার 2বার আসবে না এখানে। জি দ্যাটস ওয়াই আমি ডিস্টিংক্ট নিচ্ছি, মানে যদি আমাকে বলে দিছে যে ডিস্টিংক্ট স্টুডেন্টস কে আছে, ঠিক আছে। সো এনিওয়েজ আমি 4টা জিনিস দিয়ে আমি যখন চেক করে আই উইল গেট হোয়াট, আমি সিলেক্ট দিছি কয়টা, কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং ইয়ার। সো আমার আউটপুটও আসবে 4টা জিনিস, ঠিক আছে। চারটা একটা টাপল হিসাবে আসবে। সো টাপল হিসাবে সিলেক্টের যে 4টা আউটপুট ওগুলো এক একটা করে একটা করে সেট হিসাবে আসবে। ফর এক্সাম্পল টেবিল ধরতে পারো। তো সিলেক্ট হবে তোমার কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং ইয়ার। সো যেই লেটস সে এখানে আব্দুল্লাহ, ঠিক আছে। আব্দুল্লাহর হচ্ছে ওর কি হয়েছে, আচ্ছা নিচের যে লাল কোয়েরিটা, এই লাল কোয়েরিটা হচ্ছে আমার রিটার্ন করবে কি, রিটার্ন করবে হচ্ছে কোর্স আইডি, সেকশন আইডি, সেমিস্টার এবং ইয়ার। তার থেকে টিচার্স থেকে রাইট, টিচার্স মানে হচ্ছে তো টিচার্স থেকে সায়েদ স্যার যে কোর্সগুলো নিছে ওগুলো আসবে শুধু। আইডি ওগুলা হচ্ছে তোমার টেবিল, লেটস সে তোমার এই লাস্টের যে 4টা কলাম আছে এই 4টা কলামের একটা টেবিল আসবে। ওই টেবিলের মধ্যে অনলি সায়েদ স্যারের যে রো ওগুলা থাকবে রাইট, ওগুলা আসবে উপরে। এখন ওগুলাকে নিয়ে সে উপরে পাস করে দিল। পাস করে দেওয়ার পরে হ্যাঁ, পাস করে দেওয়ার পরে তুমি প্রাইমারি যে তোমার যে ইনিশিয়াল যে কোয়েরিটা চালাইছো, যেখানে তুমি বলছো যে ওয়্যার কোর্স আইডি, সেকশন আইডি এবং সেমিস্টার ইন ওই পাস করে দেওয়া ইনফরমেশনগুলোর মধ্যে আছে কিনা, যদি থেকে থাকে তাহলে তুমি টেক্সট থেকে ওই স্টুডেন্ট আইডিগুলোকে সিলেক্ট করতেছো রাইট, ঠিক আছে। দ্যাটস দ্য মেইন আইডিয়া অফ দিস কোয়েরি আর কি, বুঝতে পারছো? সে এখন টেক্সের এসে তাহলে অন হবে না? স্টুডেন্ট 1 হবে কিনা, হ্যাঁ মানে কাউন্ট যেহেতু চাইছে তো অ্যান্সার কি তাহলে 1 হবে না? সেকশন 5 স্প্রিং আনসার এখানে সাইড স্যার করেন দিছে 3টা দিছে। তো সেকশন আইডি 5 সিসি 201 স্প্রিং এ হ্যাঁ আনসার এখানে 1ই আসবে, হ্যাঁ আনসার 1 আসবে। না 2 আসবে, কারণ হচ্ছে সেম আইডি রিপিট হয়েছে দুবার, পরেরটা ইউনিক। কে 2বার রিপিট হয়েছে? আব্দুল্লাহটা 2বার রিপিট হয়েছে। হ্যাঁ, তো ডিস্টিংক্ট মানে কি? একটা ওখান থেকে একটা আসবে। তারপরে সেকশন 5 স্ক্রিন যেটা সেমিস্টার, ও সেকশন 5 স্ক্রিন নাই। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা স্ক্রিন নাই, তাই অ্যান্সার 1 হবে। ওকে তুমি বুঝতে পারছো জিনিসটা, এখন কি তাহলে অ্যান্সার 1 হবে? আনসার 1 হবে। আচ্ছা বুঝতে ওকে পারছি। তাহলে আমরা হচ্ছে আমাদের পড়ায় ফিরে যাই। মানে আরো প্রবলেম আছে, ওগুলো কখন দেখবো? হ্যাঁ আরো প্রবলেম আছে। আর বলো আছে, জি বলো। আচ্ছা দেখাচ্ছি।
আচ্ছা, এটা কাজ করি আমি আগে আমাদের আজকে পড়াটা দেখাই দিই, তারপর না হয় ইউ ক্যান সলভ ইউর প্রবলেমস ইফ উই হ্যাভ আচ্ছা টাইম। ঠিক আছে ঠিক আছে ওকে। সো আমরা হচ্ছে আজকে দেখবো 3NF। হোয়াট ইজ 3NF? লাস্ট ক্লাসে বলছিলাম যে 2NF হচ্ছে আমাদের কি করে। 2NF যে তোমার এখানে পার্শিয়াল ডিপেন্ডেন্সি গুলো বের করে ফেলে, বের করে দিয়ে নতুন টেবিল রেডি করে, রাইট? তো লেটস সে নন কি অ্যাট্রিবিউট হচ্ছে আচ্ছা এখানে দেখো স্টুডেন্ট আইডি, কোর্স আইডি, স্টুডেন্ট নেম, কোর্স টাইটেল, গ্রেডস। ওকে, সো পার্শিয়াল ডিপেন্ডেন্সি মানে হচ্ছে যে যে নন কি অ্যাট্রিবিউট গুলো, যে নন কি অ্যাট্রিবিউট গুলো depends on only part of a composite primary key। মানে একটা কম্পোজিট প্রাইমারি কি থাকবে ফার্স্ট অফ অল একটা টেবিলে। সো এখানে কম্পোজিট প্রাইমারি কি কোনটা? এই দুটো মিলা একটা কম্পোজিট প্রাইমারি কি, রাইট? যে কম্পোজিট প্রাইমারি কির ভিতরে তো এখানে কয়টা কম্পোজিট সরি কয়টা অ্যাট্রিবিউটস? দুইটা, রাইট? একটা দুইটা। হ্যাঁ, রেস করো। সো কম্পোজিট প্রাইমারি কি হচ্ছে এখানে, টোটাল প্রাইমারি কি হচ্ছে দুইটা। ভালো, নাও অনলি পার্ট অফ। এখন কথা হচ্ছে যে যেহেতু প্রাইমারি কি কম্পোজিট হচ্ছে এখানে টোটাল প্রাইমারি কি হচ্ছে দুইটা, সো আমার নন কি অ্যাট্রিবিউট গুলা কি কি? নন কি অ্যাট্রিবিউট মানে কি সেটা ভুলে গেছি। নন কি অ্যাট্রিবিউট হচ্ছে যে যেই অ্যাট্রিবিউট গুলো আমার প্রাইমারি কি না। প্রাইমারি কি আচ্ছা। না এরকম অ্যাট্রিবিউট কতগুলো আছে? তিনটা। তিনটা কোর্স আইডি, চারটা। তিনটা 1 2 3। আচ্ছা আচ্ছা সরি এক দুই তিন হ্যাঁ। সেই নন কি অ্যাট্রিবিউট গুলো ফুললি ডিপেন্ডেন্ট অর, যদি এখানে দেখো যে কোন নন কি অ্যাট্রিবিউট অনলি একটা কি এর উপর ডিপেন্ড করতেছে, ঠিক আছে? ভাই 2NF তো পড়ানো হয়েছে। হ্যাঁ, বাট আমি রিভাইজ করতেছি আর কি। আচ্ছা আচ্ছা এই নন কি অ্যাট্রিবিউট গুলো একটা মানে নন কি অ্যাট্রিবিউট যেমন এটা একটা নন কি অ্যাট্রিবিউট, এটা যদি জাস্ট এই দুটা প্রাইমারি কির মধ্যে একটা প্রাইমারি কির উপরই ডিপেন্ড করে থাকে, তাহলে হচ্ছে আমি স্টুডেন্ট এর একটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি পেয়ে গেছি, রাইট? সেম গোস ফর কোর্স টাইটেল, ডিপেন্ড করবে কোর্স আইডির উপরে, কারণ কোর্স টাইটেল আমার নির্বাচন করা ফার্স্ট আমি কোর্স টাইটেল ডিপেন্ড করে কোর্স আইডির উপর, রাইট? আমার কোর্স টাইটেল কখনোই স্টুডেন্ট আইডির উপর ডিপেন্ড করবে না। কেন করবে না? কারণ আমি যখন কোর্সের টেবিল বানাই তখন আমি কোর্স আইডিকে ইউনিকলি আইডেন্টিফাই করি বেসড অন মাই কোর্স, নট স্টুডেন্ট অর স্টুডেন্ট আইডি, রাইট? অথবা গ্রেড তো দূরের কথা। আর গ্রেডস গুলো কিন্তু ডিপেন্ড করবে বোথ কোর্স আইডি এবং স্টুডেন্ট আইডি। কেন? কারণ আমি যখন একটা স্টুডেন্টকে গ্রেড দিব তখন আমাকে ওর আইডিটাও লাগবে, কোর্সটাও লাগবে। এই দুটো জিনিস মাস্ট নিড হিজ আইডি এন্ড হিজ কোর্স, দেন আমি তার গ্রেডটা বসাতে পারবো, রাইট? সো গ্রেড ডিপেন্ডস অন বোথ দ্য কোর্স আইডি এন্ড স্টুডেন্ট আইডি। সো এখানে আমরা কি পাইলাম? এখানে আমরা দুইটা পার্শিয়াল ডিপেন্ডেন্সি পাইছি। একটা পাইছি হচ্ছে স্টুডেন্ট ডিপেন্ডস অন স্টুডেন্ট আইডি, কোর্স আইডি ডিপেন্ডস অন কোর্স আইডি। সো এই পার্শিয়াল ডিপেন্ডেন্সিস গুলাকে ভেঙে দিতে হবে ইন 2NF। যদি ভেঙে দিয়ে আমরা নতুন করে একটা দুইটা টেবিল তিনটা টেবিল বানাতে পারি, তাহলেই এই টেবিলগুলো হচ্ছে 2NF এর মধ্যে আছে। মানে এই টেবিলগুলো 2NF এর শর্ত পূরণ করে, ঠিক আছে? করছে যা দেখো এই স্টুডেন্টের ভাঙ্গে আমি স্টুডেন্ট মানে স্টুডেন্ট আইডি
স্টুডেন্ট নেম, সো স্টুডেন্ট নেম ডিপেন্ডস অন স্টুডেন্ট আইডি, এই অ্যারো দিয়ে এটাই বোঝায়। কোর্স টাইটেল ডিপেন্ডস অন কোর্স আইডি, and a grade depends on both course ID and what student ID. সেটা গেল 2NF, ঠিক আছে। হ্যাঁ, এখন আসি 3NF জিনিসটা কি। 3NF জিনিসটা হচ্ছে যে আমাকে আগে 2NF এর মধ্যে নিয়ে আসতে হবে, রাইট? আমি যখন 2NF এর মধ্যে জিনিসটাকে নিয়ে আসবো, ঠিক আছে, আমি যখন 2NF এর মধ্যে আমার টেবিলটাকে নিয়ে আসবো ভেঙে ভেঙে, তখন আমার কোন ডিপেন্ডেন্সি গুলো আউট হয়ে যাবে? পার্শিয়াল ডিপেন্ডেন্সি গুলো, রাইট? অর্থাৎ কি? অর্থাৎ আমার নন কি গুলো, অনলি জাস্ট নন কি গুলো, নন কি, এই যে নন কি গুলো, এই নন কি গুলো যদি পার্শিয়ালি আমার প্রাইমারি কির সাথে কানেক্টেড থাকে, ডিপেন্ডেন্ট হয়ে থাকে, কানেক্টেড না, ডিপেন্ডেন্ট হয়ে থাকে, সরি তো ভুল করে দিয়েছি, স্টুডেন্ট আইডি পার্শিয়ালি ডিপেন্ডেন্ট হয়ে থাকে, এই জিনিসটাকে আমরা ভেঙে দেই 2NF এর মধ্যে। আইসা 2NF এ যখন ভেঙে দিলাম, তখন উই গেট দিস 2NF ডিপেন্ডেন্সিস, রাইট? ফাংশনাল 2NF ফাংশনাল ডিপেন্ডেন্সি গুলো আমরা পেয়ে যাই তখন, রাইট? এই যে পাওয়ার পরে আমরা কি করব? এখন আমরা একে 3NF বানাবো। হচ্ছে 3NF এর মধ্যে কোন শর্তটা ফুলফিল করতে হবে? সবার আগে হচ্ছে 2NF আছে কিনা এটা দেখতে হবে। যদি 2NF থেকে যায়, তার মানে আমি বুঝে ফেলবো যে আমার নন কি গুলো পার্শিয়ালি ডিপেন্ডেন্সি যখন প্রাইমারি কির মধ্যে ছিল ওগুলা ভেঙে গেছে। বাট হোয়াট ইফ আমার নন কি গুলো, হোয়াট ইফ আমার যে কোনো একটা নন কি বা এক বা একাধিক নন কি যদি আরেকটা কি এর উপর ডিপেন্ডেন্ট করে থাকে, আরেকটা নন কির উপর যদি ডিপেন্ডেন্ট করে থাকে, তাহলে তখন কি হবে? সো এই জিনিসটা হচ্ছে 2NF এ আমি ভেঙে ফেলি। 2NF এ এই জিনিসটাকে বলে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি ভেরি সিম্পল জিনিস, এখানে দাও ট্রানজিটিভ ডিপেন্ডেন্সির আইডিয়া দেওয়া আছে। ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি মানে হচ্ছে তোমার জাস্ট অ্যাজ এ কনসেপ্ট এই জিনিসটা এখানে বলা আছে, সেটা হচ্ছে যে লেটস সে বি ডিপেন্ডস অন এ, সি ডিপেন্ডস অন বি, তাহলে সি ডিপেন্ডস অন এ, তাই নয় কি? অর্থাৎ হ্যাঁ, গুড। অর্থাৎ এই যে একটা নন কি, এটা এই নন কিটা ইনডাইরেক্টলি এই প্রাইমারি কির উপর ডিপেন্ডেন্ট। কেন? কারণ এই নন কিটা মেইনলি ডিপেন্ডেন্ট হচ্ছে এই নন কির উপরে, এন্ড এই নন কিটা ডিপেন্ডেন্ট হচ্ছে এই প্রাইমারি কির উপরে। সো এই নন কিটা ইনডাইরেক্টলি এই প্রাইমারি কির উপরে ডিপেন্ডেন্ট, ঠিক আছে? ক্লিয়ার? সো এই ধরনের ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিকে আমাকে 3NF এর মধ্যে রিমুভ করে ফেলতে হবে। কেমনে করব দেখি, এক্সাম্পলে যাই। আচ্ছা, এখানে কি লিখে আছে? এখানে অনলি আমি আর তুমি, বুঝে আসছে? ওকে, ভালো। সো 3NF এর মধ্যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি গুলা কোথায় কোথায় আমাকে একটু এখানে বলো তো দেখি, তোমরা দেখে কি বুঝতেছো? আচ্ছা ভাই, একটা কথা হচ্ছে, আমি যে 2NF বানালাম ওই টেবিলটা তো 3টা পার্টে ভেঙে গেছে, রাইট? ইয়েস। তো ওই 3টা টেবিল কই? তাহলে আমাকে এটা কেন দিচ্ছে? ওই 3টা টেবিল অলরেডি তোমার কি বলে, হ্যাঁ ওই 3টা টেবিল 3NF এর মধ্যে অলরেডি আছে। তো দ্যাটস আমি এখানে নিয়ে আসি নাই, মানে এখানে নিয়ে আসে নাই আর কি। ওগুলো অলরেডি 3NF এর মধ্যে আছে। এন ইভেন্ট ওগুলো হচ্ছে 4NF এর মধ্যেও আছে, সরি BCNF এর মধ্যেও আছে। সেকেন্ড BCNF এর মধ্যে আছে, হ্যাঁ
ওগুলা বিসিএনএফ এর মধ্যেও আছে। সো ওগুলা টেবিল আর এখানে আনতেছি না। সো এখানে দুইটা প্রাইমারি কি আছে? হাউ ডু ইউ নো এখানে দুটো প্রাইমারি কি আছে? একটা হচ্ছে এমপ্লয়ি আইডি, এমপ্লয়ি নেম, একটা হচ্ছে প্রজেক্ট আইডি, প্রজেক্ট নেম, প্রজেক্ট লোকেশন। এটা আমি প্রজেক্ট আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারবো, আর এমপ্লয়ি নেমটা এমপ্লয়ি আইডি দিয়ে আইডেন্টিফাই করতে পারবো। ওকে, ফার্স্ট অফ অল এই টেবিলের মধ্যে প্রাইমারি কি কোনটা? এমপ্লয়ি আইডি আর প্রজেক্ট আইডি। এমপ্লয়ি আইডি এন্ড প্রজেক্ট আইডি, রাইট? তুমি যদি এমপ্লয়ি আইডি এন্ড প্রজেক্ট আইডি কে প্রাইমারি কি বলো, হ্যাঁ ইট ইজ পসিবল যে তুমি একটা কম্পোজিট কি তুমি রেডি করতে পারো যেটা প্রাইমারি কি হবে, দ্যাটস কারেক্ট। বাট আমি যদি বলি যে সবথেকে শর্টেস্ট প্রাইমারি কি এখানে কোনটা বলো তো? এমপ্লয়ি আইডি। এমপ্লয়ি আইডি। আমি কি প্রজেক্ট আইডি কে প্রাইমারি কি বলতে পারবো সিঙ্গেলি? না, সিঙ্গেলি বলতে পারবো না। কেন পারবো না? কারণ এখানে রিপিট হচ্ছে, রাইট? আর প্রজেক্ট আইডি দিয়ে তো, প্রজেক্ট আইডি দিয়ে রিপিট আছে, প্লাস প্রজেক্ট আইডি তো আমি আর এমপ্লয়ি নেম পাবো না। কিন্তু এমপ্লয়ি আইডি দিয়ে এনিওয়ে মানে প্রাইমারি কি হওয়ার শর্তই হচ্ছে যে ইউনিক হতে হবে। ওই কিটা মানে ওই কি এর মধ্যে অর্থাৎ ওই অ্যাট্রিবিউটের ভিতরে যে ডেটাগুলো থাকে, রাইট? ওই সিঙ্গেল যে ডেটাগুলো আছে সব ডেটা যাতে ইউনিক হয়। যেমন E1 E01 কখনোই E1 E02 এর সমান না, কারণ এরা সবাই ইউনিক হবে। দ্যাটস দ্য অনলি and most important thing of a primary key, right? Character, most important characteristic of a primary key, right? জি। So এইটা কখনো প্রাইমারি কি হবে না। হ্যাঁ, যদি আমি বলে দিই যে এখানে এটা 4 ছিল and এগুলো সবাই ইউনিক, then this is a primary key, ঠিক আছে? ভালো কথা। যদি 4 থাকতো তাহলে কি করতাম? 4 থাকলে হবে না, আমি যদি বলে দিতাম যে না এই প্রজেক্ট আইডিটা প্রাইমারি, হোয়াট ইফ এখানে 4 আছে, নেক্সটে আরেকটা আমি 4টা 5টা লাইন বানাই দিলাম, ওখানে আবার 4টাতে 4 দিয়ে দিছি, তখন তো হবে না। মানে আমি জাস্ট বলতেছি যে প্রজেক্ট আইডি যদি ইউনিক হতো তাহলে কি করতাম? মানে এখানে তো এমপ্লয়ি আইডি ইউনিক আছে, প্রজেক্ট আইডি যদি ইউনিক থাকতো তাহলে দুইটা প্রাইমারি হতো না একসাথে? না, আমরা তখন বলে দিতাম ইদার প্রজেক্ট আইডি অর এমপ্লয়ি আইডি, এখানে বলেই থাকতো, রাইট? এখানে কোশ্চেনে বলাই আছে, বলেই থাকতো যে এটা প্রাইমারি কি হবে, এটা হবে না। যদি বলা না থাকে অথবা যদি এখানে বলে দেয় যে এমপ্লয়ি আইডি প্রাইমারি কি, ঠিক আছে, তো তোমাকে একেই প্রাইমারি কি ধরতেই হবে এবং এর বাইরে আর কাউকে ধরবা না তুমি। কেন? কারণ এখানে একটা হাফ টেবিল দেওয়া আছে। হোয়াট ইফ এখানে আরো নিচে অন্য ডেটা দেওয়া আছে, যে ডেটাগুলো অ্যাকচুয়ালি প্রুফ করে যে প্রজেক্ট আইডি হচ্ছে প্রাইমারি কি না, রাইট? জি। সো নেক্সট আচ্ছা, কোশ্চেনে যদি বলা না থাকে, যদি দুইটা আইডি ইউনিক থাকে তাহলে আমি কি করব? তাহলে হচ্ছে ইউ উইল আনসার টু দ্য বেস্ট অফ ইউর অ্যাবিলিটি, দ্যাটস ইট। বেস্ট অফ ইউর অ্যাবিলিটি, তোমার যেই অ্যাবিলিটি আছে তুমি ওভাবে আনসার করবা, রাইট? মানে দুইটা প্রাইমারি কি ধরতে পারবো না, এটা হচ্ছে কথা। হ্যাঁ, মানে ডিপেন্ডস অন দ্য কনটেক্সট, রাইট? তোমার কনটেক্সটে যদি ইউজ করতে হইতে পারে দেন ইউজ করতে হবে, আদারওয়াইজ তুমি ইউ উইল চুজ দ্য লাইক দ্য মোস্ট লজিক্যাল প্রাইমারি কি, which is employee ID, রাইট? বুঝছি। লজিক্যাল তুমি তখন নিজের রিয়ালিটি, হ্যাঁ, মেটাভার্স সবকিছু মাথায় নিয়ে তারপর হচ্ছে তুমি কাজ করো। যদি মেটাভার্স ইটস বোগাস থিং, অ্যাকচুয়ালি করে না, এক্সিস্ট করে না। সো এমপ্লয়ি আইডি হচ্ছে আমার এখানে প্রাইমারি কি। ওকে, ভালো কথা। দেন এমপ্লয়ি আইডি যদি প্রাইমারি কি হয়, একটু এখানে চিন্তা করি যে নন কি অ্যাট্রিবিউটস গুলো। আচ্ছা, পূজা কি ছিল এখানে শুরু থেকে? পূজা 3NF দেখছো? ENF ফার্স্ট থেকে ছিলাম না। আচ্ছা, নাইস। সো আমি কেন বললাম, কারণ এই জিনিসটা এরা রিপিট করতে হবে ইফ ইউ ডোন্ট আন্ডারস্ট্যান্ড শুরু থেকে 3NF। তো তুমি যদি ছিলা তো আচ্ছা। So transitive dependency means non-key attribute depends on another non-key attribute. So transitive 3NF-এ যেটা আমরা রিমুভ করি, অনলি আমরা রিমুভ করব নন কি এর মধ্যে ডিপেন্ডেন্সি যদি থাকে সেটা।
কারণ আমাদের মাথা ব্যথা অনলি এটা নিয়ে, একটা নন কি একটা নন কির উপর ডিপেন্ডেন্ট কিনা। কারণ আমরা অলরেডি 2NF করে আসছি, আর 2NF এ ছিল পার্শিয়াল ডিপেন্ডেন্সি, রাইট? পার্শিয়াল ডিপেন্ডেন্সি ছিল 2NF এ, নো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকা যাবে না ইন সেকেন্ড NF, রাইট? এখানে কোনো পার্শিয়াল ডিপেন্ডেন্সি থাকবে না। পার্শিয়াল ডিপেন্ডেন্সি যেহেতু কেটে গেছে, সো অনলি যে ডিপেন্ডেন্সিটা 3NF এ রিমুভ করতে হতে পারে সেটা হচ্ছে আমার নন কি ডিপেন্ডেন্সি, রাইট? এই হ্যাঁ, জিনিসটা আমার রিমুভ করতে হতে পারে, যেহেতু 2NF আমি অলরেডি রিমুভ করে আসছি, 2NF আমি অলরেডি সলভ করে আসছি, রাইট? নন কি নিয়ে এখন আমার চিন্তা 3NF এ। নন কি চিন্তাগুলো কেমনে করব? এখানে দেখো, আমার এখানে প্রাইমারি কি হচ্ছে আইডি। সো নন কি কোনগুলা? এটা নন কি, এটা নন কি, এটা সবাই নন কি এরা, রাইট? কারণ প্রাইমারি কি হচ্ছে non-key as in the primary keys, right? নন কি, হ্যাঁ নন কি ওয়ান, Non-key as in primary key. নো নন কি ইজ ডিফারেন্ট কি ভাই। আচ্ছা, নন কি হচ্ছে তোমার প্রাইমারি কি বাদ দিয়া যেই অ্যাট্রিবিউটস গুলো থাকে ওগুলাকে নন কি বলে, Okay, correct. ঠিক আছে। ঠিক আছে? ইটস দ্য অপোজিট অফ প্রাইমারি কি। Okay, Kind of. opposite. আচ্ছা, সো এই যে আমার নন কি গুলো, চারটা নন কি আছে এখানে। সো আমার এই নন কি গুলোর মধ্যে আমাকে এখন দেখতে হবে যে ডিপেন্ডেন্স আছে কিনা, একে অপরের উপর কেউ ডিপেন্ড করে আছে কিনা, ঠিক আছে? দেখো এখানে এমপ্লয়ি নেম ডিপেন্ডস অন এমপ্লয়ি আইডি, project ID depends on what? Employee ID. But project name, it depends on project. The same goes for project location. It depends on what? Project ID. কেন? Because ID দিয়ে তো তুমি ভালো কেন? করে Why? এখানে দুইটা আনসার আছে। একটা হচ্ছে লজিক্যাল আনসার, যে আমার একটা প্রজেক্ট আইডি, আমি যখন একটা প্রজেক্ট বানাই, রাইট? লেটস আমার একটা প্রজেক্ট হচ্ছে যে আমাকে একটা ঢাকার আইইউবির মধ্যে সফটওয়্যার ডেভেলপ করতে হবে, এটা আমার একটা প্রজেক্ট। ওই প্রজেক্টের নাম প্রজেক্ট 1, প্রজেক্টের নেম হচ্ছে ঢাকার আইইউবিতে সফটওয়্যার ডেভেলপ করতে হবে, এন্ড লোকেশন হচ্ছে ঢাকা। সো আমি প্রজেক্ট আইডি বেস বানাই হচ্ছে আমার প্রজেক্ট নেমের উপর বেস করে এন্ড প্রজেক্ট লোকেশনের উপর বেস করে, রাইট? আদার্স আমি প্রজেক্ট নেমের নাম দিব না, এটা লজিক্যাল চিন্তা ভাবনা, ঠিক আছে? সেম গোজ ফর এই দেখো হসপিটাল ম্যানেজমেন্ট, আচ্ছা সেম গোজ ফর তোমার ব্যাংকিং সিস্টেম। এটা আমি বানাইছি অনলি ব্যাংকিং সিস্টেমের বেস করে, আমি আইডিটা বসাইছি, রাইট? PO2, দেন চট্টগ্রামে এটা বসবে, এটাও PO2 ডিপেন্ড করতেছে, কারণ এগুলা সবগুলা ইনফরমেশন মিলাই আমি হচ্ছে একটা প্রজেক্ট আইডি দিয়ে দেই ইজিলি বোঝার জন্য, রাইট? এটা হচ্ছে আমার লজিক্যাল চিন্তা ভাবনা। বাকি আমি যদি টেবিলের দিকে লক্ষ্য করি, তুমি দেখবা যে এই প্রজেক্ট আইডি এ রিপিট করতেছে এদেরকে, রাইট? যেখানে প্রজেক্ট 1 সেখানে প্রজেক্ট নেমও সেম, সেখানে লোকেশনও সেম। যেখানে প্রজেক্ট 3 সেখানে হচ্ছে লাইব্রেরি সিস্টেম রাজশাহী, যেখানে প্রজেক্ট 2 সেখানে ব্যাংকিং সিস্টেম চট্টগ্রাম। সো প্রজেক্ট আইডিটা অ্যাকচুয়ালি এদেরকে রিপিট করাচ্ছে, তার মানে এদের দুজনের কানেকশন প্রজেক্ট আইডির সাথে আছে, রাইট? আছে কিনা? আচ্ছা। কারণ 1 দেখো রিপিট হয়েছে এখানে সবগুলা, এই 1 এখানে রিপিট হয়েছে, রাইট? সো আমি টেবিল দেখেও বুঝতে পারবো যে আসলে এখানে প্রজেক্ট আইডির উপর এরা ডিপেন্ড করতেছে কিনা, রাইট? এখন আমি যদি বুঝতে পারি যে প্রজেক্ট আইডির উপরে প্রজেক্ট নেম এবং প্রজেক্ট লোকেশন ডিপেন্ড করতেছে, যেখানে আইডি বসে সেখানে এদের দুজন দেখা যায়, রাইট? তখন আমি বলবো যে যেহেতু প্রজেক্ট আইডি একটা নন কি, সো প্রজেক্ট নেম এন্ড প্রজেক্ট লোকেশন এরা নন কির উপর ডিপেন্ড করে আছে, এন্ড এটা যেহেতু নন কি, সো এই নন কিটা আবার আমার প্রাইমারি কির উপর ডিপেন্ড করে আছে। ডিপেন্ড করে আছে মানে কি? ডিপেন্ড করে আছে মানে কি? ডিপেন্ড করে আছে মানে হচ্ছে ফার্স্ট ডিপেন্ডেন্সিটা হচ্ছে আমার বেসড অন প্রজেক্ট আইডি,
আমার প্রজেক্ট নেম এবং লোকেশনটা ম্যাচ করে অলওয়েজ, রাইট? সো আমার নিশ্চয়ই একটা টেবিল আছে এখানে, একটা টেবিল আছে প্রজেক্টের জন্য আলাদা। আমাকে বুঝে নিতে হবে যে আমার এখানে একটা টেবিল আছে প্রজেক্ট নামে, প্রজেক্ট টেবিল অথবা প্রজেক্ট অর সামথিং, যেই প্রজেক্টের মধ্যে প্রজেক্ট আইডি দেওয়া আছে, এখানে প্রজেক্ট নেম দেওয়া আছে, এখানে প্রজেক্ট লোকেশন দেওয়া আছে। এরকম একটা আমার হাইপোথেটিক্যাল একটা টেবিল আমার অলরেডি আছে, আদারওয়াইজ এটা এখানে আসার কথা না। এখানে এটা মার্জ করা হয়েছে, প্রজেক্ট আইডি এবং এমপ্লয়ির ইনফরমেশনের সাথে মার্জ করা হয়েছে এখানে। হাইপোথেটিক্যালি আমার এখানে যেহেতু একটা প্রজেক্ট টেবিল আছে, সো প্রজেক্ট টেবিল থাকলে প্রজেক্ট টেবিলের একটা কি থাকে, একটা প্রাইমারি কি থাকে, PO1, PO2, PO3, PO4, দেন PO1 এর সাথে PO1 এর নাম্বার এবং PO1 এর লোকেশন থাকবে, রাইট? সো আমি যতবারই PO1 কে নিয়ে আসবো কোথাও, ওর সাথে ওর নেম এবং ওর লোকেশনটাও চলে আসবে যদি আমি আনতে চাই, রাইট? সো এখানে তাই ঘটছে। দ্যাট মিনস প্রজেক্ট আইডিটা উপর ডিপেন্ড করে আছে প্রজেক্ট নেম এবং প্রজেক্ট লোকেশন, বাট জাস্ট ফর এই টেবিলের জন্য এমপ্লয়ি আইডি যেহেতু প্রাইমারি কি, সো এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করছে প্রজেক্ট আইডির যে কলামটা। এটা আমি একটু মুছে দেই। সো এতটুকু যেহেতু বুঝছি প্রজেক্টের ইস্যুটা, সো কিন্তু এইখানে আবার এই টেবিলের জন্য এই প্রজেক্ট আইডিটা হচ্ছে এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ড করে আছে, রাইট? কারণ এমপ্লয়ি আইডি ইউনিকলি এই প্রজেক্ট আইডিকে আইডেন্টিফাই করতে পারে, মানে সরি, এমপ্লয়ি আইডি ইউনিকলি এই রোটাকে আইডেন্টিফাই করতে পারে। সো এই রোয়ে যত ইনফরমেশন আছে সিঙ্গলি, ওরা প্রত্যেকেই এমপ্লয়ি আইডির উপর ডিপেন্ডেন্ট, ঠিক আছে? হ্যাঁ, অ্যান্ড অ্যাট দ্য সেম টাইম এই প্রজেক্ট নেমও হচ্ছে প্রজেক্ট আইডির উপর ডিপেন্ডেন্ট। সো ইউ জাস্ট হ্যাভ টু আন্ডারস্ট্যান্ড যে এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা কি মিন করতেছে, ঠিক আছে? সো এনিওয়েজ, আর বেশি বুঝাইতে গেলে প্যাচ খেয়ে যাবো আর কি। আচ্ছা, ওকে। প্রজেক্ট টেবিল যেটা ড্র করা হয়েছিল ওখানে তো আমি প্রজেক্ট আইডিকে প্রাইমারি কি তাহলে বলতে পারবো না, ঠিক না? মানে আমাকে হাইপোথেটিক্যালি ওটাই, হ্যাঁ ওটাকে আমি বলতে পারবো, যখন আমি প্রজেক্ট টেবিল ড্র করছি ওটা আমার প্রজেক্ট আইডি হচ্ছে প্রাইমারি কি। কিন্তু ওখানে তো PO1 রিপিট হয়েছে, কেমনে প্রাইমারি কি হবে? আরে ভাই, প্রজেক্টের হাইপোথেটিক্যাল টেবিলে ইটস এ প্রাইমারি কি, ইটস এ প্রাইমারি কি। কিন্তু এইখানে তো আর প্রজেক্ট আইডি প্রাইমারি কি না, কারণ এটা তো একটা অন্য টেবিল, রাইট? এখানে এমপ্লয়ি নেম, এমপ্লয়ি আইডি অনেক কিছু আছে। না, ওখানে প্রজেক্ট আইডি প্রাইমারি কি কেমনে হবে সেটা বলতে চাচ্ছি, কারণ হচ্ছে ওখানে তো প্রজেক্ট আইডি রিপিট হচ্ছে। প্রজেক্ট ওখানে রিপিট হবে না। কেন রিপিট? আচ্ছা, রিপিট হবে না, ঠিক আছে রিপিট হবে না। হ্যাঁ, তুমি একটা প্রজেক্টের জন্য তুমি একটা টেবিল বানাইছো, তুমি কি হবে না, প্রজেক্ট রিপিট করবা, রাইট? না এটা তো রিপিট হবে না, বুঝছি। ইয়েস। আর আরেকটা ইস্যু হচ্ছে যে যখন এই ডিপেন্ডেন্সি আমরা দেখাই, ডিপেন্ডেন্সি মানেই হচ্ছে যে এই যে আইডিটা, এই যে একে ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, মানে প্রত্যেকটা এমপ্লয়ি নেমকে এমপ্লয়ি আইডি ইউনিকলি আইডেন্টিফাই করতে পারবে, এটা তার ক্ষমতা আছে এমপ্লয়ি আইডি। অর্থাৎ তুমি ইউনিক আইডি দিয়ে তুমি নির্দিষ্ট এমপ্লয়ি আইডিকে তুমি ধরতে পারবে। আচ্ছা, আমি যদি খুঁজি যে আচ্ছা ইও4 সুমি, রাইট? এমপ্লয়ি 4 হচ্ছে সুমি, আমি ইউনিকলি সুমিকে এমপ্লয়ি 4-এই পাবো, আর কোথাও পাবো। সেম ফর প্রজেক্ট 3, রাইট? তো আমি যদি জানতে চাই যে সুমি কোন প্রজেক্ট করতেছে অথবা এমপ্লয়ি 4 কোন প্রজেক্ট করতেছে, আমি ইউনিকলি ওর জন্য একটাই প্রজেক্ট পাইতেছি, PO3, রাইট? আচ্ছা, এখানে দেখো দেওয়া আছে ইনডিরেক্টলি কিভাবে বুঝাইছে, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। এইটাকে আমরা কি করতে হবে, এটাকে জাস্ট রিমুভ করতে হবে, এই ডিপেন্ডেন্সি যাতে না থাকে। সিম্পলি এখানে দেখো দেওয়া আছে যে এইভাবে আমি করছি, এভাবে ভেঙে নিছি, আমিও ওটাই করব। আমি কি করব, আমি হচ্ছে
এখানে প্রবলেমস আছে, এগুলো করে নিও। দেন আমি কি করবো, আমি জাস্ট সিম্পলি ভেঙে দিব টেবিলটাকে, ঠিক আছে? এটা ভাঙবো এমপ্লয়ি আইডির উপরে যারা যারা ডিপেন্ডেন্ট, তারা হচ্ছে প্রজেক্ট আইডি, এমপ্লয়ি নেম, এরা ডিরেক্টলি ডিপেন্ডেন্ট, এদের এদের মধ্যে কোনো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি নাই। বাট প্রজেক্ট আইডির উপর ডিপেন্ডেন্ট হচ্ছে প্রজেক্ট নেম এবং প্রজেক্ট লোকেশন। আমি কি করবো, আমি এই তিনটাকে নিয়ে একটা টেবিল বানাবো, এখানে বানাইলাম। এন্ড যেহেতু প্রজেক্ট আইডি এবং প্রজেক্ট নেম এরাও নিজেদের সাথে, এ হচ্ছে বস, এরা এদের এই এ দুটা এর উপর ডিপেন্ডেন্ট, সো একে নিয়ে এই তিনজনকে নিয়ে আরেকটা টেবিল বানাবো। তো প্রজেক্ট আইডি কিন্তু দুই জায়গায় থাকতেছে, ঠিক আছে? কেন থাকতেছে? কারণ যাতে আমি প্রজেক্ট নেমকে সামহাউ লিংক করতে পারি, রাইট? এমপ্লয়ির সাথে, রাইট? এমপ্লয়ি থেকে আমি প্রজেক্ট আইডি খুঁজবো, দেন আইডি আসে, এখানে আমি সবগুলো ইনফরমেশন পেয়ে যাবো। এমপ্লয়ি ওয়ান কোন লোকেশনে আছে পেয়ে গেলাম, ঠিক আছে? তো এটা চলে আসলো আমার কি 3NF এ চলে আসলো। লেটস গো টু 4 BCNF, ঠিক আছে? আসছে, আসছে, ঠিক আছে, এই তো আসছে। হ্যাঁ, এখানে বলে দিচ্ছে নন প্রাইম অ্যাট্রিবিউট, আচ্ছা সুপার, নন সুপার কি, নন প্রাইম অ্যাট্রিবিউট, নন প্রাইম অ্যাট্রিবিউট, প্রাইম অ্যাট্রিবিউট আর নন প্রাইম অ্যাট্রিবিউটের ডেফিনেশনটা বলে গেছি, সার্চ করে দিই। Key attribute and ভাই আমাদেরকে নোটিফিকেশন দিচ্ছে না কেন? আমরা ক্লাস 1 আওয়ারের উপর হয়ে গেল। এটা এক্সট্রা 15 মিনিটসের নোটিফিকেশন দেয়। হ্যাঁ মানে ওটা তো 1 মিনিট হয়ে যায়, 1 আওয়ার হয়ে যাওয়ার আগে দিবে না? শেষ, টাইম শেষ। হ্যাঁ আমার হিসেবে তো আমরা তো 9:30 ক্লাস স্টার্ট করছি, 9:34 মনে হয়। মেবি এখনই শেষ হয়ে যাবে। সো আমি গ্রুপে হচ্ছে একটা লিংক দিয়ে দিচ্ছি আবার, হ্যাঁ? না সে তো কোনো ইয়া দেয় নাই, নোটিফিকেশন দেয় নাই। হ্যাঁ নাই? না তাহলে চলুক দেখি কি হয়। আমি ইয়া দিয়ে রাখছি তাও, ঠিক আছে? সো এখান থেকে লিভ নিয়ে ওখানে জয়েন করো, হ্যাঁ? মিট লিঙ্ক। মাথা কাজ করতে এটা নাইট টাইম লাইট, wait for later, everyone's on, everyone's on, এই যে দিছি, হ্যাঁ, জয়েন করো। আচ্ছা পরে করবো কি, দেখি না এটা কি হয়। ওয়াই দেখি আমাকে কে কল আছে। তুই আগে দেখে ফেলতেছিস। আসসালামু আলাইকুম বাবা, কেমন আছেন? কেমন আছেন?
হ্যাঁ, তাহলে আমরা স্টার্ট করি। ওকে, আচ্ছা এখানে দেখো। সো আমি দেখলাম যে নন প্রাইম অ্যাট্রিবিউট আর প্রাইম অ্যাট্রিবিউটের মধ্যে যে পার্থক্যটা সেটা কি জানো? সেটা হচ্ছে সিম্পলি নন কি এবং কি এর মধ্যে যে পার্থক্য ছিল, নন কি এবং কি এর যে পার্থক্য ছিল ওটাই। নন প্রাইম এবং প্রাইম মানে ওইটাই বোঝায় আর কি, যে একটু ফর্মাল ওয়েতে অ্যাড্রেস করা হয়েছে এখানে, ঠিক আছে? সো এখানে দেখো ওকে, আমার কথা শোনা যাচ্ছে এখন? হ্যালো, হ্যাঁ বুঝেছি। ওকে নাইস। সো 3NF এর ফর্মাল ডেফিনেশন অনুযায়ী আমার এখানে যেই জিনিসটা থেকে যায় 3NF এর মধ্যে যেই প্রবলেমটা থেকে যায় সেটা হচ্ছে যে আগে এখানে একটু লক্ষ্য করি আমাদের টেবিলের মধ্যে কি কি আছে। তো এখানে দেখো, ফাইন্ড অল দ্য পসিবল ফাংশনাল ডিপেন্ডেন্সিস। তো ডিপেন্ডেন্সিস গুলো তো তুমি পেয়ে গেলা 3NF এর জন্য, এটা ফাংশনাল ডিপেন্ডেন্সিস পেয়ে গেছো, রাইট? বাট এখানে নন প্রাইম অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে এই চারটা, রাইট? ঠিক আছে না, এখানে মেবি এখানে কোনো BCNF এর প্রবলেম নাই আই গেস। আচ্ছা, নন প্রাইম অ্যাট্রিবিউটস মানে কি? ওই যে কি অ্যাট্রিবিউট এবং নন কি অ্যাট্রিবিউট একটু আগে বললাম না? আচ্ছা, ওটা তো বলেছিল নন কি অ্যাট্রিবিউটস। হ্যাঁ, নন কি এবং কি অ্যাট্রিবিউট বলে নেই? হ্যাঁ, Non নন কি এবং কি অ্যাট্রিবিউটস right? বলেছে। নন কি এবং কি এর ফর্মাল টার্মটাই হচ্ছে প্রাইম নন প্রাইম, ঠিক আছে? তো প্রাইম অ্যাট্রিবিউটস আর নন প্রাইম অ্যাট্রিবিউটস, হ্যাঁ? অর্থাৎ তোমার প্রাইম অ্যাট্রিবিউটস গুলো হচ্ছে যে যে অ্যাট্রিবিউট গুলো তোমার প্রাইমারি কি হওয়ার যোগ্য সেগুলোকে আমরা প্রাইম অ্যাট্রিবিউটস বলি। এই টেবিলের জন্য দেখো এখানে অনলি যোগ্য হচ্ছে তোমার এই এমপ্লয়ি আইডি। আর কি কেউ আছে যোগ্যতা সম্পন্ন? আছে? আর কেউ নাই, বাট প্রজেক্ট আইডি তো হইতে পারে, রাইট? ও না, প্রজেক্ট আইডি নো নো, হাউ না না, হবে না হবে না হবে না। ইয়েস গুড। তো প্রজেক্ট আইডি এখানে কখনোই হতে পারবে না, মানে তোমার নন প্রাইম, রাইট? সো এটা তখন নন প্রাইম হয়ে যাবে, ক্লিয়ার? ওকে, সো এইটাকে আমরা কি এবং নন কি বলি আর কি, মানে ইন টার্মস অফ আই উড সে লেস ফর্মাল অর ইনফর্মাল ওয়েতে আর কি। ওকে, সো 3NF এর মধ্যে যেই ডিপেন্ডেন্সিস গুলো থাকতে পারে সেটা হচ্ছে সুপার কি থাকবে, দেন প্রাইম অ্যাট্রিবিউটস। অর্থাৎ সুপার কি হচ্ছে তোমার যেই প্রাইমারি কি গুলো আমি, মানে যেই কিজ গুলো মিলাই আমি একটা প্রাইমারি কি দাঁড়া করাতে পারবো, ঠিক আছে? ওই কিজ গুলা, আচ্ছা এর একটু কমপ্লেক্স হয়ে যাবে, সো আমি এটা বুঝাচ্ছি না। আমি ডিরেক্ট হচ্ছে আমার BCNF এ চলে যাই, হ্যাঁ? আচ্ছা নিচে, অলরাইট, BCNF চলে আসছি। সুপার কি, আচ্ছা সো BCNF এর শর্ত হচ্ছে ফার্স্ট অফ অল ওটা তোমাকে কি হতে হবে? 3NF। আচ্ছা ভাই, 3NF এর একটা কোয়েশ্চেন আমি এটা বুঝি না, ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি যেটা ছিল হ্যাঁ, ভাই, একটু পিছনে যান তো ভাই। আচ্ছা 3NF এ বুঝো নাই, আচ্ছা কোন জায়গায় বুঝো নাই? কই টেবিলটা কই? হ্যাঁ, এই তো হ্যাঁ, এটাই ছিল টেবিল। আচ্ছা আচ্ছা, এটা না, আরেকটা ছিল না, চারটা টেবিল একসাথে। এটা এটা না, চারটা টেবিল একসাথে ছিল। এটা এটা না, হ্যাঁ, প্রজেক্ট টেবিল, এমপ্লয়ি টেবিল, আর নিচে দুটো কি একটা টেবিল ছিল, ওটা কথা বলতেছি। প্রজেক্ট এমপ্লয়ি।
3NF এর মধ্যে চ্যাপ্টার টেবিল ছিল একটা স্লাইডের মধ্যে। এই এটা এটা তো 2NF, আমি 3NF বলতেছি। 3NF এটা কেমন 2NF হয়? ও আচ্ছা, এটা এটা 2NF। 2NF, এটা 2NF পরেরটা। এখানে কোথায় চারটা টেবিল বলো তো আমাকে? আচ্ছা স্যার, নিচে এটা নিচে আছে, নিচে আছে। এখানে তো তিনটা। এটা না আরেকটা আছে, আরেকটা। নিচে যাবো আরো? হ্যাঁ নিচে। পেজ নাম্বারটা বলে দিলেই তো হয়ে যায়। আমি দেখি নাই bro। এটা হ্যাঁ, এখানে যেটা করছে এমপ্লয়ি টেবিল, প্রজেক্ট টেবিল, এটা বুঝছি। হুম। কোনটা বুঝছো? তারপরে এখানে হচ্ছে এমপ্লয়ি। ও আচ্ছা, ভ্যালিড অর নট ভ্যালিড। আচ্ছা, তো মেইন টেবিলটা কোনটা হবে, যেটা অ্যান্সার হবে সেটা কোনটা হবে? ও সলিউশন তোমার বিভিন্ন ভাবে চাইতে পারে। ফার্স্ট চাইতে পারে যে ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলো শো করো, তুমি এটা শো করে দিবা। হুম শো করলা। হুম যদি বলে টেবিলটাকে আমাকে 3NF এর আকারে শো করো, হ্যাঁ, অন্যভাবে তাহলে এটা অ্যান্সার। এই যে 3NF এ শো করছে। এটা অ্যান্সার। হ্যাঁ, এইখানে হচ্ছে এই যে এটা বাদ দিয়ে দিবা খালি, এটা এক্সট্রা তো এটা দেওয়ার দরকার নেই। হ্যাঁ, আচ্ছা, এটা দেবো না। এই যে এটা আচ্ছা, P1 বাদ দিয়ে দাও। তো ট্রানজিটিভ ডিপেন্ডেন্সিটা কোথায়? এটা কি ফাংশনাল ডিপেন্ডেন্সিটাই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি? না, ফাংশনাল ডিপেন্ডেন্সি হচ্ছে তোমার it's a form of what showing what dependencies are there, right? ঠিক আছে। Right. আমি যদি বলি যে এমপ্লয়ি আইডি এন্ড এমপ্লয়ি নেম, এটা আমি কেটে দিলাম, সব কেটে দিলাম, রাইট? হুম সো এটা একটা ফাংশনাল ডিপেন্ডেন্সি, রাইট? Right. জাস্ট এটা ফর্ম, এটা ফর্ম দেখায় জাস্ট একটা। ফাংশনাল ডিপেন্ডেন্সি জিনিসটা কি? ইটস আ ফর্ম যে তুমি এটার উপর ডিপেন্ড। ডিপেন্ডেন্সিটা শো করতেছো, দ্যাটস ইট। যেমন লিনিয়ার অ্যালজেব্রা কি? এটা হচ্ছে যে তুমি সাম ভেরিয়েবলস দিয়ে তুমি একটা রিলেশনকে তুমি শো করো, রাইট? ওটা কি লিনিয়ার অ্যালজেব্রা বলে? যেমন তোমাদের একটা অ্যালজেব্রা আছে না, কি জানি নাম, ছিল একটা অ্যালজেব্রা, রাইট? টেবিলে রিলেশন মেলাতে হতো। হ্যাঁ, রিলেশন অ্যালজেব্রা, রাইট? মেবি হ্যাঁ জিনিস এটা ফাংশনাল ডিপেন্ডেন্সি। হ্যাঁ, তোমাকে যদি বলে যে শো দ্য ফাংশনাল ডিপেন্ডেন্সিস অফ হোয়াট, অফ 3NF, মানে থার্ড নরমাল ফর্মের ফাংশনাল ডিপেন্ডেন্সিস গুলা কি হবে, তো তুমি এইভাবে এটা শো করে দেবা, ঠিক আছে? আচ্ছা, এটা বুঝছি, বাট যদি ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দেখাতে পারো ওটা কেমন দেখাবো? ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি দেখাতে বলবে না। ওখানে বলছিল ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। বুঝতেই পারছো এখানে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কি হয়েছে, রাইট? এই যে ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি, এই যে হ্যাঁ, এমপ্লয়ি থেকে প্রজেক্ট আইডি, প্রজেক্ট থেকে প্রজেক্ট নেম, প্রজেক্ট লোকেশন। ইয়েস, এটাই ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি। কিন্তু এমপ্লয়ি নেমটা আসে নাই কেন? আচ্ছা, এমপ্লয়ি নেম আসবে না, ঠিক আছে। হ্যাঁ, রিলেশন নাই, ঠিক আছে। এমপ্লয়ি নেমের সাথে তোমার ট্রানজিটিভ ডিপেন্ডেন্সি কোনো সম্পর্ক নাই, আছে? না, রিলেশন ঠিক আছে, বুঝছি, ঠিক আছে, ওকে। আচ্ছা, এখন বিসিএনএফ না, বিসিএনএফ স্যার পড়েনি যদি এখনো। বিসিএনএফ স্যার এখনো পড়ায়নি। বিসিএনএফ হচ্ছে সবথেকে কমপ্লেক্স যে প্রবলেমটা। তোমরা একদিন দুটা বুঝতে পারছো, 2NF 3NF? হ্যাঁ, এটা বুঝছি। ইজি না 2NF 3NF? হ্যাঁ, কাইন্ড অফ ইজি আছে। হ্যাঁ, জাস্ট একটু সলভ করলে পারবা, না পারলে খবর আছে। এনিওয়েজ, বিসিএনএফ আমার গলা শুকিয়ে গেছে, একটু দাঁড়াও। ভাই, ক্লাস আর কতক্ষণ হবে? হ্যাঁ, ক্লাস আর কতক্ষণ হবে? আমার 11টার দিকে একটা মিটিং আছে। 11টার দিকে একটা মিটিং আছে। জি এই পর্যন্ত থাক। এই পর্যন্ত থাক। হ্যাঁ, বিসিএনএফ থাক। কালকে পুরি, কিন্তু সবটা এখনো পড়ে নাই। বিসিএনএফ আচ্ছা, মেবি নেক্সট ডে আমাদের আরেকটা ক্লাস হবে এই কালকে সপ্তাহে। হবে তো, কালকে একটা ক্লাস হবে। তো হ্যাঁ, ওইটা কিন্তু প্রবাবলি শর্ট হবে, আই গেস। আচ্ছা, ঠিক আছে তাহলে, বাই বাই। তবে ওটা তো আমাদেরকে একটু লেকচার করে ফ্যাক্ট চেক করে দেখা দিতে হবে প্লিজ ভাই, কারণ আমাদের যে কোনো সব পপ করে দিতে পারে তো।
লেকচার 4 এর প্রবলেম আছে? হ্যাঁ লেকচার 4 এর প্রবলেম আছে আর 5 এর প্রবলেম আছে, ওগুলো একটু দেখা যেতে হবে কালকে। আচ্ছা ঠিক কারণ আছে, তো আমাদের সানডে ক্লাস আছে আর টিউসডে ক্লাস আছে, যে কোনো সময় স্যার পপ কুইজ নিতে পারে। আমি কালকে মেবি একটা ক্লাস নেব, ইটস 9:30 থেকে। রাফি, আই ডোন্ট থিঙ্ক স্যার হচ্ছে তো এমনি বলছে পপ কুইজের কথা, ওইটা একদম সিলেবাস চেঞ্জ না করে লাস্টের উইকে ছাড়া নিবে না। হ্যাঁ, তো তোমাদের স্যার পপ last- কুইজে মার্ক তো দিয়ে দিবে ঠুস করে। তুমি কেমন বুঝছো, মানে স্যার তুমি কেমন বুঝছো তাহলে স্যার নিবে না? মনে হইলো আমি যতক্ষণ ধরে স্যাম্পল কুইজ দেখবো না ততক্ষণ ধরে বিশ্বাস করবো, কিন্তু স্যাম্পল কুইজ যদি দিয়ে ফেলো তখন কি করবো? কম্পাইলারে যেটা করছিল, সকালে স্যাম্পল কুইজ দিছে, বিকালে ক্লাস এক্সাম কুইজ নিয়ে বসে। কি